ঈদ উপলক্ষে কি কি বাজার করেছে তো সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। এই যে সকাল সকালে বললে ভুল হবে, এটা হচ্ছে 10টার দিকের ভিডিও। সকালে হচ্ছে খালা কাজ করে দিয়ে গেছে, তো ভাবলাম এগুলো প্রথমেই একটু গুছগাছ করে নিই, তাহলে আসলে এই বাজারগুলো গুছাতে একটু সুবিধা হবে। তো ভাই হচ্ছে বোনের জন্য অনেক অনেক বাজার করেছে। অনেক বলতে আমাদের কাছে এটাই হচ্ছে অনেক, কারণ আমরা খাওয়ার পরিমাণটা খুবই কম। তো এই জন্য হচ্ছে অনেক। আর অনেক জায়গায় দেখি, অনেক আপুদের ভিডিও দেখি অনেক অনেক বাজার করে, তো তাদের হচ্ছে মানুষ বেশি, খাওয়া দাওয়া বেশি। আমাদের হচ্ছে মানুষও কম, খাওয়া দাওয়া কম। তো যেটুক নিয়ে এসেছে ওটাই হচ্ছে অনেক। তারপরে সবসময় হচ্ছে পোলার চাল, মাংস, মুরগি এগুলো তো ঘরে থাকে। তারপরও হচ্ছে ঈদের জন্য একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যে ঈদের জন্য একটা বাজার করে, ঈদের জন্য সব কিছু অন্যরকম একটা ভালো লাগা। তো যাই হোক, এই যে এখানে সেমাই নিয়ে আসছে 1 প্যাকেট। এটাই কিন্তু অনেক বেশি হয়ে যাবে, আমরা খাওয়ার পরে থেকে যাবে। তারপরেও এখানে বাজার করেছিল প্রথমে নেয়াত করে যে আমার ননদ আমাদের বাসায় আসবে, তো সবাই মিলে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বেড়াতে যাব। তো এখন আবার ডিসিশন হচ্ছে ঘুরে গেছে। তো আমার ননদ হচ্ছে আমাদের বাসায় আসবে না, সে ছোট ভাইয়ের বাসায় আসবে। তো তখন আবার আমরা ঠিক করেছি যে সব কিছু নিয়ে ওইখানে চলে যাব, ওখানে গিয়ে সবাই মিলে এক করে আসলে খাওয়া দাওয়া করব। আর এইখানে হচ্ছে দুধ নিয়ে আসছে, তো এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো, এটা তো আর বাইরে রাখা যাবে না। এই তো সব কিছু নিয়ে আজকে আসলে কি বলবো, অনেক কাজ করেছি। তার প্রথমেই আসলে সিরিয়ালে কাজ করতেছি। এখানে 1 প্যাকেট পোলার চাল নিয়ে আসছে, আর হচ্ছে বাসায় এমনিতেও পোলার চাল আছে। আর এখানে আমার মায়ের জন্য একটা পেস্ট নিয়ে আসছে। অলরেডি সে একটা পেস্ট খেয়ে ফেলেছে, মানে কি বলবো, ওই পেস্টগুলো মিষ্টি, তো যখনই ব্রাশ করতে যায় সে খেয়ে ফেলে। আর অনেকগুলো চকলেটও তার জন্য নিয়ে আসছে। তো এটা কেটে দিচ্ছিলাম। আর এই চকলেটগুলো এত শক্ত, হাত দিয়ে হচ্ছে কাটতেই পারি না। তো যাই হোক, এখানে এই যে চিনি নিয়ে আসছে, আর চিনিটাও ঢেলে রাখছি। আর আগের এখানে চিনি ছিল, তো এখন একদম ডিব্বাটা ভরে গেছে। আর ছোট যে ঝাড়টা ওটাও কিন্তু ভরে নিয়েছি। আগের যেহেতু অনেকগুলো জিনিস ছিল, না আনলে কিন্তু হতো, তারপরে নিয়ে এসেছে। তো এরকমই সে করে, যেটা লাগে সেটাও নিয়ে আসে, না লাগে সেটাও নিয়ে আসে। তো আবার এক এক সময় দেখা যায় যে এই জিনিসটা নাই, আমারও বলতে মনে থাকে না, পরের দিন দেখা যায় যে একটু কষ্টই হয়ে যায়, আমার যাইয়া নিয়ে আসতে হয়। তো সব কিছু মিলিয়ে হয়ে যায়। আর এখানে আমার মাকে একটু চিনি খাওয়াই দিলাম, আমাকে লাইক দিল। আর সে এরকমেরই করে, যদি কিছু তার ভালো লাগে সে আমাকে একটা চুমু দেয়, দিয়ে এখন আবার লাভ দেখানো শিখছে। আর তার বাবা তো খুবই খুশি হয় এগুলো দেখে, আমাকে বলে এগুলো ওই কীভাবে শিখে। আমি বললাম ওই নিজে নিজেই শিখে। তো যাই হোক, এই যে আমার যেগুলো প্রয়োজন না হয় সেগুলো কিন্তু সব এই ঝুড়ির ভিতরে রেখে দেই। আর পোলার চালটা তো এখন লাগবে না, আর এখন যতটুকু লাগবে ওটা হচ্ছে আলাদা কৌটোর ভিতরে রাখা আছে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখানে এই যে আজকে মুরগি রান্না করব, তাই গোশটাও হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি। এখানেও সোনালি মুরগি নিয়ে এসেছে, অর্ধেকটা হচ্ছে রান্না করে ফেলেছি, আর অর্ধেকটা হচ্ছে এই রয়ে গেছে। তো ভাবছি আজকে রান্না করে ফেলবো। এটা ছিল ইফতারের আগে। আর ইফতারে আমার ওই যে গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা, এই কারণে হচ্ছে আমি পেঁয়াজু আর বেগুনি এইসব আমি আসলে খেতে পারি না একদমই। তো ভাবলাম একটু ভাত রান্না করে নেই, আজকে ভাত খাবো। আর এখানে তরমুজ কেটে নিয়েছি, শরবত বানিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে খেজুর, তারপরে ফল এইসব আছে, ওগুলো একটু খেয়ে নেব। তার পরবর্তীতে রান্না বাড়া শেষে একটু ভাত খেয়ে নেব। আর ইফতার করে এতটা বেশি খাওয়াও যায় না, তো অল্প অল্প করে খাওয়াইলেই আর কি পেট ভরে যায়। আবার একা একা আসলে বেশি একটা খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে হচ্ছে মুরগিটা একটু আগেই মেখে নিচ্ছি, ওদিকে ভাতটা হতে থাকুক, তার ভিতরে একটু আর কি মেখে রেখে দিচ্ছি। তারপর ভাতটা হলে আসলে রান্নাটা করে নিব।
আর এটা এই যে বললাম না ইফতারের আগে এগুলো করছি ঠিকঠাক করে। তারপর কিন্তু আমি ৫-৭ মিনিট বসেছিলাম কাজগুলো সেরে নিয়ে। তারপরে হচ্ছে ইফতারের সময় ছিল। আর এই যে সস নিয়ে আসছে, এটা মুখখাটা আমি খুলতেও পারি নাই, আর হচ্ছে আমি মাংসের ভিতরে দিতেও পারি না। তারপরে কি করা যাবে? তারপরে হচ্ছে একটা টমেটো কেটে দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে সব কিছু মশলা আমি এক এক করে দিয়ে দিয়েছি। আর আরেকদিন যে আমি রান্না করেছি মশলা আসলে বুঝতে পারি না, কারণ মাংসটা একদম কম ছিল আর মশলাটা বেশি হয়ে গেছিলো। তো এই কারণে আজকে একদম নিরিবিলি মস্তিষ্ক নিয়ে আর কি সব কিছু দিচ্ছি, যেন একদম বেশি না হয়ে যায়। আর এখানে 2টা আলু কেটে দিব। আজকে হচ্ছে ডাল রান্না করিনি, কিন্তু ফ্রিজে ডালও আছে। কিন্তু ভেবেছি বাহিটা বাবুকে খাওয়াবো না। এখানে আলু দিব, আলু দিয়েই হচ্ছে ওকে একটু ভাত খাইয়ে দেব। আর ইদারিং হচ্ছে আমার আর আমার মেয়ের দুজনেরই শরীরটা ভালো না, একটু খারাপ যাচ্ছে। আমার বাবুরও হচ্ছে জ্বর অল্প অল্প, তো কিছুই খেতে চায় না। জোর করে 2-1 নলা আর কি ভাত খাইয়ে দেই, তারপর হচ্ছে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই কমছে না। কি করব বুঝতে পারতাছি না। আবার হচ্ছে বাড়িতে যাওয়ারও সময় চলে আসছে, বাবুর শরীরটা ভালো নয়, সব কিছু নিয়ে আসলে মনটা খারাপ। ভাত রান্না করলাম, দেখলাম চুলাটা অপরিষ্কার হয়ে গেছে, এই জন্য আবার মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটা ইফতারের পরে আসলে মুরগিটা রান্না করছি। তো যাই হোক, প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে। তাতে তোমাদের মতো অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। তো যাই হোক, মুরগি কিন্তু রান্না করা আমার শেষ। এখন হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। ভেবেছিলাম আর কিছু রান্না করব না, যেহেতু বাবুরও শরীরটা ভালো নাই, ওর কাছেই বসে থাকি। তারপর দেখলাম ফ্রিজ খুলে মিষ্টি কুমড়াটা একদম কীরকম একটু হয়ে গেছে। আজকে ভাজি না করলে এটাকে হচ্ছে ফেলে দিতে হবে। আর আমারও হচ্ছে মুরগিও খেতে বেশি ভালো লাগতেছিল না, তাই হচ্ছে ভাজিটা করেছিলাম। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই মিষ্টি কুমড়ার ভিতরেও আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়েছি। আর এই পেস্টটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা আগেই ধুয়ে রেখে দিয়েছি, এখন একটু হচ্ছে হলুদ দিয়ে দিলাম আর লবণ, তেল। এই যে ভাজিটা করে নিচ্ছি। আর ভাজিটা করার পরে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আর মুরগি আসলে বলতে গেলে খাইনি, আমি শুধু ভাজি দিয়েই ভাত খেয়েছি, রাত্রেও খেয়েছি। তো জান্নাতের বাবা হচ্ছে বলতেছিল যে আমি মুরগির মাংস কেন খাই না। বললাম যে আমার ভাল লাগে না, ওই যে একটু জ্বর হয়েছে, এই কারণে মুখে একবার রুচি নাই, কিচ্ছুই খেতে ইচ্ছা করে না। তো ভাজি দিয়েই হচ্ছে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর বোম্বাই মরিচ যেহেতু ছিল, ভালোই লাগতেছিল। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের দোয়া করো। আল্লাহ হাফেজ।